নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রীতা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না, কারণ আমার ফোনে একটু প্রবলেম ছিল। তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে শ্রাবণ মাসে সোমবার বেরিয়ে পড়েছি। আর আজ তো রবিবার, এখন আমরা আছি গড়ের ঘাটে। আর প্রচণ্ড কয়েকদিন বৃষ্টির জন্য এই দেখুন নদীতে জল অনেকটাই বেড়ে গেছে। আর নৌকাতে উঠতে গিয়ে অনেকটা জল পের হতে হচ্ছে আমাদেরকে। আর নৌকাতে সত্যি কথা বলতে নৌকাতে চাপতে না আমার ভীষণ মানে ভয় লাগে, কারণ কি ভরা জলের মধ্যে এই যে নৌকো চলে, মানে ভীষণ ভয় লাগে। কিন্তু নৌকো তো পার হতেই হবে। আমরা বাইক নিয়ে যাচ্ছি তারকেশ্বর, কারণ বাসে গেলেও অনেক ভিড় ভাট্টা থাকে, ওই জন্য ভাবলাম যে বাইক নিয়েই যাব। আর এই দেখুন পুরো ভর্তি জল, আমার তো ছাতিটা ঢুকঢুক করছিল, ভয়ও লাগছে, কিন্তু সবাই আছে ওই জন্য কিছু তেমন একটা ভয় লাগে না, সাহস করে চেপেই পড়েছি। আর এই যে আমরা পার হয়ে গেছি, হয়েও তারপরেও আবার একটা বড় বিপত্তি। দেখুন এইখানটার অনেকটা রাস্তা পুরো জলে ডুবে গেছে, চাকা পুরো প্রায় মানে একটু বাকি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। তাতেই আমরা পাটা ঘুরিয়ে বসে পড়েছি। মানে এতে জলে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার, কারণ গাড়ির চাকা তো ডুবে গেছে, কোন দিকে খাল কি এসব বোঝাও যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে তো মেনে নিতেই হবে, প্রকৃতির কাছে কোনো মানে আর কারো চলবে না। যাই হোক, অনেক কষ্ট করে অনেক চারিদিকে জল পেয়ে হয়ে অনেকটা রাস্তা আসার পরে আমরা একটু তেল ভরে নিলাম, কারণ আবার ব্যাক করতে হবে আমাদেরকে। আর এই দেখুন অনেক পুরো 2 ঘন্টার বেশি লেগে গেল, তারকেশ্বর পৌঁছে গেছি। পৌঁছে এখন আমরা ঢুকছি, এখনও মনে হচ্ছে আধ ঘন্টার মতো লাগবে। আমরা এখন পৌঁছে গেছি তারকেশ্বরে। আমাদের আসতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল, আমরা বাইকে এসেছি। এবার এখানে আমরা প্ল্যাটফর্মে উঠবো। ও ট্রেনে মনে হয় ক ঘন্টা লাগবে? 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5-2 ঘন্টা লাগবে। শেওড়াফুলিতে যাব। আমার দিক তো এখনও টিকিটটাও কাটা হয় না, টিকিটটা কাটবোই। যে আপনাদের দাদা যাচ্ছে ভেতরে টিকিট কাউন্টারের কাছে। আর এত বাইরে রোদ, যে কি বলবো, ভীষণ রোদ, মাথাটা বেরিয়েছে, প্রচণ্ড রোদ। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, শেওড়াফুলির টিকিট। এবারে ট্রেনে উঠবো, চলবো। ট্রেন আর 10 মিনিটের মধ্যেই চলে আসবে, সিগন্যাল দিয়ে দিয়েছে। আর ভিড়টা জাস্ট দেখুন, প্রচণ্ড ভিড় হয়েছে। মানে কি বলবো, কাল সোমবার বলে আরও বেশি ভিড়। আর আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, শেওড়াফুলিতে চলে এসেছি। ট্রেনের মধ্যে ফোনটা বার করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড়। ফোন বার করলে তো আমি আর মানে পড়ে গেলে তখন আবার বিপদের সীমা নেই। যাই হোক, আমরা চলেছি শেওড়াফুলির ওই যে রাস্তার মধ্যেই ওই যে ঘটগুলো বিক্রি হচ্ছে। এখানে আমরা নেবো 8টা নেবো, কারণ আমাদের বাঁকে 4টে থাকবে, আপনাদের দাদার বাঁকে 4টে থাকবে। 4 জায়গায় জল ঢেলে দিলে তারকেশ্বর, বাবা তারকেশ্বরের কাছে পৌঁছতে হবে। আর এখানে আমরা ঘটগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা চলে এসেছি বহু কষ্টে। এখানে 3 ঘন্টা পুরো লাইন জাম ক্রস করে তারপরে আমরা পৌঁছে গেছি নিমাই তীর্থের ঘাটে। আর এখানে স্নান হয়ে গেছে, স্নান করে এখানে বাঁক নিয়েছি আমরা। বাঁকে করে তো জল নিয়ে যাবো, বাঁকটা সাজানো হচ্ছে, বাঁক পুজো করতে হবে। বাবা তারকেশ্বরের নাম নিয়ে তারপরে আমরা বাঁক নিয়ে বেরিয়ে পড়বো। আর এই দেখুন ভিড়টা জাস্ট দেখুন, মানে ভিড় দেখে এখানটাই আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা পুরো লেট হয়ে গেল। মানে স্নান করতে যে গেলাম, মানে ওই ঘাটতেই পুরো 1 ঘন্টা জাস্ট পা আগানোই যাচ্ছিল না, এত প্রচণ্ড ভিড়। যাই হোক, এখানে আমাদের বাঁক পুজো হয়ে গেছে। হওয়ার পরে তারপরে বাঁকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এখানে গঙ্গার মাটি দিয়ে ওরা সব মানে ঘটগুলোকে মানে ঠিকঠাক করে পুজো করে একদম বেঁধে দিচ্ছে, কারণ গোটা রাস্তাটা যাব তো। আর এখানে ঠাকুর মশাইয়ের কাছ থেকেও আমরা পুজো করে নিয়েছি, নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এই দেখুন বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মানে জলটা তোলার পরে মনে হচ্ছে না একটু শান্তি পেলাম। আর আমরা সেই সকালে 10টার আগে ঘর থেকে বেরিয়েছি, 10টার সময়। আর এখনও পর্যন্ত কিছু খাওয়া হয় না। আর এখন বাজে 6টা বাজে। আর এখন বেরিয়েছি, এখন মোটামুটি 4-5 ঘন্টা হাঁটবো, তারপরে একটা মন্দির পাবো, সেখানে গিয়ে একদম রেস্ট নেবো, একটু আধ ঘন্টার মতো রেস্ট নেবো। এই বাঁক নিয়ে আমরা প্রথমেই একদম ডাকাতে কালীমায় জল ঢালবো। আর পুরো আমরা 3 ঘন্টা হেঁটেছি। 3 ঘন্টা হাঁটার পরে ডাকাতে কালীমা পড়েছে, সেখানে আমরা মানে জলটা ঢাললাম। ঢালার পরে একটু মানে চা খাচ্ছে, আপনাদের দাদারও মাথাটা একটু টিপটিপ করছিল, ওই জন্য সেই সকালে তো খাওয়া হয়েছে 10টার সময়। চাটা খেয়ে নিয়েছি, 15 মিনিট রেস্ট হয়ে গেছে মোটামুটি। তারপরে বেশিক্ষণ রেস্ট নিলেও হবে না।
আবারও আমরা পুরো 6 ঘন্টা একটানা হাঁটলাম। হাঁটার পরে কাশী বিশ্বনাথে এই যে জল ঢালা হয়ে গেছে। হওয়ার পরে আমরা 1 ঘন্টা এখানে রেস্ট নেবো, তারপরে আবারও 4-5 ঘন্টা হাঁটবো, হেঁটে চলে যাব লোকনাথ বাবার কাছে। আর ওখান থেকে তারপরে এই যে তারকেশ্বর, আমাদের সকাল হয়ে গেছে, এখনকার লোকনাথে জল ঢালা হয়ে গেছে আর তারকেশ্বরে এসে গেছে। এখান থেকে 2 কিলোমিটার, আর কিন্তু এখান থেকে যাওয়াটাই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড লাইন। এখান পর্যন্ত তারকেশ্বর পর্যন্ত আসতে বাবার মানে থানা আর হয়তো 1 কিলোমিটার ভেতরে যেতে হবে, কিন্তু এখান পর্যন্ত হাঁটতে আমাদের পুরো 5 ঘন্টা লেগে গেছে। সকাল 6টায় পৌঁছে গেছিলাম আমরা, ধরুন তারকেশ্বর থেকে 3 কিলোমিটার আগে। কিন্তু এই যে জলটা তারপরে বহু কষ্টে ঢাললাম, পুরো 12টা বেজে গেছে। সকাল 6টা থেকে 12টা বেজে গেল, জল ঢালা যাই হোক হয়ে গেছে। জল ঢালার পরে মনে হচ্ছে যেন সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট আমাদের দূর হয়ে গেল। ছেলেদের লাইন আলাদা, ওই জন্য দাদা অন্য লাইনে অন্য গেটে চলে গেছে, আর আমি এইটা দুধ পুকুরের সাইড দিয়ে যাচ্ছি। দুধ পুকুরে এবারে স্নান করবো। আমার তো জল ঢালা হয়ে গেছে, দেখুন সব মানে সামনের দিকে ছিলাম বলে একদম সব জল, মানে যারা যারা ঢালছে তাদের জলেই আমি স্নান করে গেছি। এখন দুধ পুকুরে স্নান করব, তারপরে বাড়ি যাব। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।